কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বার্তা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহু নবিয়্যুল কারীম। দূরের ও কাছের শ্রদ্ধেয় দর্শক শ্রোতাবৃন্দ, কিউআরএফ 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন, আশা করি সুস্থ শরীরে আছেন, ভালো আছেন। শ্রদ্ধেয় দর্শক শ্রোতাবৃন্দ, কিউআরএফ 10 মিনিটস অনলাইন প্রোগ্রামে আমরা ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রতিদিনেই আমাদের এই 10 মিনিটস প্রোগ্রাম থাকবে। আমরা প্রোগ্রামকে শর্ট সময়ের মধ্যে নিয়ে আসছি, 10 মিনিটসের মধ্যে, কারণ আজ ব্যস্ততার জীবন, অনেকক্ষণ ধরে কোনো একটা প্রোগ্রাম শোনা বেশ কঠিন। সেজন্য আমরা এটা 10 মিনিট প্রোগ্রামে নিয়ে আসছি, যাতে স্বল্প সময়ের মধ্যে একটা সাবজেক্ট আমরা বলতে পারি। আমরা প্রথম যে সাবজেক্টটা সিলেক্ট করেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, ইসলাম ও কমন সেন্স। ইসলাম ও কমন সেন্স এই বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকটি পর্বে আলোচনা করব। আজকে এই বিষয়ের 1 নম্বর পর্ব শুরু হবে। এরকম বেশ কয়েকটি পর্বে আমরা আলোচনা করে কমন সেন্স সম্বন্ধে, ইসলামের দৃষ্টিকোণ থেকে কমন সেন্স বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চলুন আমরা একটু করে দেখি। প্রথমে আমরা যেটা দেখব যে কমন সেন্সের সংজ্ঞাটা কী, হোয়াট ইজ কমন সেন্স। আমরা প্রথমে এটা একটু যুক্তির আলোকে জানতে চাই যে কমন সেন্স জিনিসটা কী। আপনাদের সামনে একটা বহু নির্বাচনী একটা প্রশ্ন আসছে, মাল্টিপল চয়েস কোশ্চেন। আপনারা একটু দেখুন তো প্রশ্নটার উত্তর কী হবে। কোনটি সঠিক? জেনারেল নলেজ অর্থ সাধারণ জ্ঞান, কমন সেন্স অর্থ সাধারণ জ্ঞান, উভয়টি সঠিক, কোনোটি সঠিক নয়। আমরা কোনটার উত্তর দেব, আপনারা কোনটার উত্তর বলবেন? যে এই দুটো টার্ম, জেনারেল নলেজ এবং কমন সেন্স, আমরা প্রতিনিয়তই ব্যবহার করি, প্রায় সব মানুষই এই শব্দ টার্ম দুটো আমরা ব্যবহার করি, কিন্তু এর প্রকৃত অর্থটা কী? এই চারটির মধ্যে আপনারা কি বলবেন? আমি জানি বর্তমান হিউম্যান সিভিলাইজেশনের কাছে এই প্রশ্ন উত্থাপন করলে কেউ হয়তো বলবে জেনারেল নলেজ অর্থ সাধারণ জ্ঞান, কেউ বলবে যে কমন সেন্স অর্থ সাধারণ জ্ঞান, এটি কারেক্ট, কেউ বলবে দুটোই কারেক্ট। এরকম ধরনের উত্তরই আসবে, কিন্তু বিষয়টি তেমন নয়। চলুন আমরা দেখি এর প্রকৃত অর্থটা কী। এই দুটো টার্ম, কমন সেন্স এবং জেনারেল নলেজের প্রকৃত অর্থটা কী? হোল সিভিলাইজেশন, আমরা বলবো এই দুটি অত্যন্ত কমনলি ইউজ টার্মের প্রকৃত অর্থটা হোল সিভিলাইজেশনের সামনে যথাযথভাবে নাই। আমরা যদি একটু দেখি এর অর্থটা, সঠিক অর্থটা কী হবে। প্রকৃত অর্থ কী? জেনারেল নলেজ অর্থ অর্জিত সাধারণ জ্ঞান, আর কমন সেন্স অর্থ হচ্ছে জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান। দেখুন দুটির মধ্যে হিউজ পার্থক্য। জেনারেল নলেজ হচ্ছে অর্জিত সাধারণ জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানটি বই পুস্তক পড়ে বা লেকচার শুনে অর্জন করতে হয়। আর কমন সেন্স হচ্ছে জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান। অর্থাৎ দেখেন, আমাদের যদি বাংলাদেশে ধরেন, বাংলাদেশের কৃষক এক ব্যক্তি আব্দুর রহিম, যার ক খ পড়তে পারে না, এমন এক ব্যক্তি, নিরক্ষর ব্যক্তি, তার কিন্তু কমন সেন্স আছে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে মিথ্যা কথা কি বলা কি খারাপ না ভালো, সে অবশ্যই বলবে এটা খারাপ। এই যে নলেজটা সে কোত্থেকে পেল? এটা আল্লাহ থেকে পেল। তাহলে এই কমন সেন্সটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান, যেটা পৃথিবীর সকল মানুষের আছে। তাহলে চলুন আমরা এখন দেখি যে যুক্তির আলোকে কমন সেন্সের সংজ্ঞাটা কী। কমন সেন্সের সংজ্ঞাটা যুক্তির আলোকে। যুক্তি 1, জীবনকে শান্তিময় করার লক্ষ্যে শরীরের ভিতরের উপকারী অর্থাৎ সঠিক জিনিস ঢুকতে দেয়া এবং ক্ষতিকর অর্থাৎ ভুল জিনিস তথা রোগ সৃষ্টিকারী বিষয়ে ঢুকা প্রতিরোধ করতে রোগ প্রতিরোধ ব্যবস্থা নামের এক মহাকল্যাণকর দারোয়ান আল্লাহ সকল মানুষকে জন্মগতভাবে দিয়েছেন। এটা একটা চিরসত্য কথা। মেডিকেল সায়েন্স সেটা প্রুভ করেছে, মেডিকেল সায়েন্স এটা জানে। আমরা যারা ডাক্তার তারা এটা জানি যে আমাদের জীবনকে শান্তিময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের শরীরে একটা
বিষয় দিয়েছে, যেটাকে আমরা বলি ইমিউনোলজিক্যাল সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ব্যবস্থা। এই ব্যবস্থা কী করে, আমাদের শরীরের মধ্যে কোনো রোগ জীবাণু ঢুকলে সেটার সাথে সাথে সে শনাক্ত করে, বুঝতে পারে যে এটা খারাপ জিনিস আসছে, রোগ সৃষ্টিকারী জিনিস আসছে, সেটাকে শনাক্ত করে, ধরে, আটকায় এবং মেরে ফেলে। তাহলে আমাদের শরীরের যাতে রোগ না হয়, এই দিকটা আমাদের জীবনকে শান্তিময় করার জন্য আল্লাহ রাব্বুল আমিন কী করলেন, আমাদের শরীরের মধ্যে একটা দারোয়ান দিয়ে দিয়েছেন, যার নাম আমরা বলতে পারি যে কমন সেন্স বা ইমিউনোলজিক্যাল সিস্টেম। এটাকে আমরা বলতে পারি একটা ভিতরের দারোয়ান। শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন একটা দারোয়ান দিয়ে দিয়েছে, যে ভুল জিনিস আসলে আটকায় এবং নষ্ট করে ফেলে। আমরা যদি এই প্রশ্নটা এখন করি যে কোনটি সঠিক, জীবনকে শান্তিময় করার জন্য জ্ঞানের মধ্যে সঠিক তথ্য ঢুকতে দেয়া এবং ভুল তথ্য ঢোকা প্রতিরোধ করার জন্য কোনো দারোয়ান থাকা তেমন দরকার না, খুবই দরকার, বলা কঠিন। আমি নিশ্চিতভাবে বলবো, আপনারা সবাই বলবেন অবশ্যই এটা খুবই দরকার, যে ভিতরে যাতে আমার শরীর যাতে অসুস্থ না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মগতভাবে ভিতরে একটা দারোয়ান দিয়ে দিয়েছে রোগ জীবন আটকানোর জন্যে। তাহলে আমাদের সুস্থ থাকা, ভালো থাকার জন্যে, আমাদের জীবনকে শান্তিময় করার জন্যে, শান্তিময় হওয়ার জন্যে জ্ঞানের মধ্যে যাতে ভুল না ঢুকতে পারে, এই জন্যও তো একটা দারোয়ান থাকা দরকার। ভিতরে রোগ জীবাণু ঢুকতে না পারে, এই জন্য একটা দারোয়ান আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবে দিয়ে দিয়েছেন। তাহলে শরীরের জ্ঞানের, আমাদের জীবনের জ্ঞানের মধ্যে যাতে ভুল না ঢুকতে পারে, এমন একটা দারোয়ানও তো দেওয়া আমাদের দরকার। কারণ আমাদের জ্ঞানে যদি ভুল ঢোকে, আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করলে আমরা শান্তিতে থাকতে পারবো না, আমরা খারাপ থাকবো। কাজেই যুক্তি বলে যে ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটা দারোয়ান দিয়েছে আমাদেরকে শারীরিক সুস্থতার জন্যে, ঠিক আমাদের জ্ঞানের সুস্থতার জন্যে একটা দারোয়ান আল্লাহর দেওয়ারই কথা। তাহলে তো আমরা শান্তিতে থাকতে পারবো না। আল্লাহ শান্তিতে থাকার জন্য এই ব্যবস্থাটি করেছেন। তাই সহজে বলা যায়, জ্ঞানের মধ্যে সঠিক তথ্য ঢুকতে দেয়া এবং ভুল তথ্য ঢোকা প্রতিরোধ করার জন্যে মানুষের জন্মগতভাবে আল্লাহর দেয় সেই মহাকল্যাণকার দারোয়ান হলো বোধশক্তি অথবা কমন সেন্স, আরবিতে আকল, অথবা বাংলায় আমরা আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান বলতে পারি। যে ভিতরের দারোয়ান হচ্ছে ইমিউনোলজিক্যাল সিস্টেম, আল্লাহর দেওয়া, আর বাইরের আল্লাহর দারোয়ান হচ্ছে কমন সেন্স বা আকল, বা আমরা বাংলায় বোধশক্তি বলি। বোধশক্তি অথবা আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান এটাকে বলা যায়। আমরা যদি শরীরের ভিতরের আল্লাহর নিয়োগকৃত দারোয়ান যথাযথভাবে কাজ না করলে শরীরে ভুল বিষয় অর্থাৎ রোগ সৃষ্টিকারী বিষয়ে ঢুকে যায় এবং মানুষ কষ্ট পায়। যদি ইমিউনোলজিক্যাল সিস্টেম কাজ না করে তাহলে মানুষ কষ্ট পায়। এই যে আজকাল আমরা যে দেখি এইডস রোগ হলে এই ইমিউনোলজিক্যাল সিস্টেমটা অবদমিত হয়ে যায়, ফলে মানুষের নানা রোগের সৃষ্টি হয়, ওই নানা রোগে মানুষ মারা যায়। কাজেই আল্লাহ যদি ভিতরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি নষ্ট হয়ে যায় বা দমে যায় বা কমে যায়, তাহলে রোগ সৃষ্টি হয়, মানুষ কষ্ট পায়। ঠিক তেমনই শরীরের বাইরের আল্লাহর নিয়োগকৃত দারোয়ানকে যথাযথভাবে কাজে না লাগালে ভুল জ্ঞান অর্জিত হবে এবং তার জন্য মানুষকে কষ্ট পেতে হবে। যদি শরীরের বাইরের যে আল্লাহর নিয়োগকৃত দারোয়ান, তাকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে কি হবে, আমাদের জ্ঞানের মধ্যেও ভুল ঢুকে পড়বে। যুক্তি 2, আমরা যদি দেখি আবার একটা বহু নির্বাচনী প্রশ্ন, কোনটি সঠিক? মুসলিম ঘরে জন্মগ্রহণ করা শতকরা কতজন ব্যক্তির অন্য ধর্মগ্রন্থের গ্রহণযোগ্য পরিমাণ জ্ঞান অর্জন করা সম্ভব হয়? সেটা কি 50 জন, 10 জন, প্রায় 0 জন? বলা কঠিন। কোনটা হবে? যে মুসলিম ঘরে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যারা মুসলিম, তারা অন্য ধর্মগ্রন্থের কতটুকু পরিমাণ গ্রহণযোগ্য পরিমাণ জ্ঞান অর্জন করেছি? কতজন? গ্রহণযোগ্য পরিমাণ যতটুকু জ্ঞান থাকলে বলা যায় যে হ্যাঁ, ওই গ্রন্থটা সে জ্ঞান অর্জন করেছে। কতজন? আমরা যদি এটা জিজ্ঞাসা করি, এই অপশানগুলোর মধ্যে আমরা সহজেই বলতে পারবো প্রায় 0 জন। অন্য ধর্মগ্রন্থের গ্রহণযোগ্য পরিমাণ জ্ঞান অর্জন করেছে মুসলিমদের প্রায় 0 জন, মানে না বলতে প্রায় নাই। আমি নিজেও বলবো, আমরাও অন্য ধর্মের জ্ঞান আমি খুবই কম, আমাদের সাধারণ সবারই এই একই অবস্থা। তাহলে আমরা যদি দেখি যে অন্য ধর্মের গ্রন্থের গ্রহণযোগ্য জ্ঞান আমরা খুব কম মুসলিমই প্রায় 0 জন অর্জন করেছি। যদি আমরা এরকম একটা প্রশ্ন আবার করি যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করা শতকরা কতজন ব্যক্তির কোরআন ও সুন্নাহর গ্রহণযোগ্য পরিমাণ জ্ঞান অর্জন করা উচিত বলে দাবি করা যেতে পারে? যে আমরা এটা দাবি করতে পারি যে একজন অমুসলিমের কোরআন সুন্নাহর গ্রহণযোগ্য পরিমাণ জ্ঞান অর্জন করা কতজন অমুসলিমের উচিত বলে আমরা দাবি করতে পারি? আমরা যদি দেখি যে আমরা একটু আগেই বললাম যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করা আমরা অন্য ধর্মগ্রন্থের গ্রহণযোগ্য পরিমাণ জ্ঞান আছে প্রায় 0 জনের, তাহলে নিশ্চয়ই আমরা দাবি করতে পারি না যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করা ব্যক্তি ওর পুরা কোরআন সুন্নাহ জানতে হবে, সবার জানতে হবে না। এটা আমরা যখন করি নিতে তারা কেমনি করবে? তাহলে এখনও ওইটাই উত্তরটা আসবে যে গ্রহণযোগ্য পরিমাণ জ্ঞান অর্জন করে কোরআন সুন্নাহর দাবি করা যেতে পারে অমুসলিম ঘরে জন্ম করা ব্যক্তির 0%, প্রায় 0%। আমরা এখন যদি দেখি যে কোনো মানুষ নিজ ইচ্ছায় মুসলিম বা মুসলিম ঘরে জন্মায় না,
মহান আল্লাহ তাকে সেখানে পাঠান। আমি মুসলিম ঘরে আসছি, আমার ইচ্ছা আসি নাই। ওই ব্যক্তি যে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সে তার ইচ্ছা যায়নি, আল্লাহই তাকে দিয়েছে। এটা বাস্তবতা, আমরা কেউ এটাকে অস্বীকার করব না। তাহলে কোনটি সঠিক? আমরা যদি এখন এই বহু নির্বাচনী প্রশ্নটা আমাদের সামনে আসে, কোনটি সঠিক? ইসলাম মানার ভিত্তিতে বিচার করা, অর্থাৎ শেষ বিচার, ন্যায় বিচার হওয়ার জন্য সকল মানুষের জন্মগতভাবে ইসলাম জানতে পারার একটি উৎস থাকা উচিত, উচিত না অবশ্যই উচিত বলা কঠিন। আমরা কোনটা বলবো? আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই বলবো অবশ্যই উচিত। কারণ আমরা জানি যে পরকালের বিচারটা অত্যন্ত ন্যায় বিচার হবে, আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক, তিনি অত্যন্ত ন্যায় বিচার করে মানুষকে পুরস্কার বা শাস্তি দিবেন। আমরা দেখছি, আমি ইচ্ছা করে মুসলিম ঘরে আসিনি, আমি আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি মুসলিম ঘরে আসার কারণে আমি কোরআন সুন্নাহ সহজেই জানতে পারছি, বুঝতে পারছি, পড়তে পারছি। কিন্তু একজন অমুসলিম যে আল্লাহর ইচ্ছা সেখানে গেছে, তার ইচ্ছা যায়নি, সে ওই অমুসলিম ঘরে জন্মগ্রহণ করার কারণে সে কোরআন সুন্নাহ অত সহজে জানতে পারছে না, বুঝতে পারছে না। তো তাকে বিচার করতে হলে, তাকে যদি আপনি ধরেন তুমি কি ইসলামের এই কাজ করো নাই কেন, সে তো ওটা জানতেই পারেনি কোনোভাবে। তাহলে কি উচিত? যে এমন কিছু ব্যবস্থা থাকা দরকার যে ওই ব্যক্তিটি বেশ কিছু বিষয়ে সে জন্মগতভাবে জানতে পারবে, তখন সেইটির ভিত্তিতে তাকে বিচার করা যেতে পারে। তাই এ কথাটি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এভাবে, দেখেন কেউ যদি না জানে কোনো একটি বিষয়, তাকে সেই বিষয়ের আলোকে বিচার করে পুরস্কার বা শাস্তি দেওয়া যৌক্তিক নয়, তাকে জানাতে হবে কোনোভাবে। তারপরে আপনি ধরতে পারেন তুমি কেন করো নাই, আমি তো তোমাকে জানিয়েছি এটা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াতে বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আর আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না কোনো বার্তাবাহক সত্যের দাওয়াত নিয়ে তার নিকট পৌঁছায়। আল্লাহ রাব্বুল বলছেন, আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ কোনো ব্যক্তিকে, একটা মানুষ কেউ যে না জানায় যে এই কাজটা তোমার করা উচিত না, এই কথাটা তোমার বলা উচিত না, এই কাজটি করা উচিত, এই দাওয়াত নিয়ে যখন না পৌঁছায়, অর্থাৎ সে যদি জানতে না পেরে থাকে কোনোভাবে, তাকে আমি ওই কাজ করা না করার জন্য শাস্তি দেই না। আবার এখানে বলছেন সূরা শুআরার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আহলাকনা মিন কারিয়াতিন ইল্লা লাহা মুনজিরুন, আমি কোনো জনপদকে ধ্বংস করি নাই যতক্ষণ না কোনো উপদেশ দানকারী তাদের মধ্যে উপস্থিত ছিল। বলছে কোনো জনপদকে আমি ধ্বংস করি নাই যতক্ষণ কোনো ব্যক্তি বা কেউ যে তাদেরকে সতর্ক করেছে যে এই কাজটি করবা না, এটা করা নিষেধ, এই কাজটি করতে হবে, এটা করা আদেশ। এই আদেশ নিষেধ বা এই কথা যতক্ষণ তাদের কাছে পৌঁছানো না হয়েছে, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জনপদকে ধ্বংস করে নাই। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সব মানুষকে জানার ব্যবস্থা করার পরে তারপরে তাদেরকে শাস্তি দিয়েছে যদি তারা অমান্য করে থাকে। তাই আল্লাহ তাআলা জন্মগতভাবে সকল মানুষকে জ্ঞানের একটি উৎস দিয়েছেন। সে উৎসটি হলো বোধশক্তি, কমন সেন্স, আকল বা আল্লাহ প্রদত্ত সাধারণ জ্ঞান। এই পরকালের বিচার যাতে ন্যায় বিচার হয়, যারা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তাদেরও বিচার হবে, তাদের এই বিচার যাতে ন্যায় বিচার হয়, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জন্মগতভাবে একটা জ্ঞানের একটা উৎস সব মানুষকে দিয়ে দিয়েছেন। যে অমুসলিম ইসলামের বিষয়গুলো জন্মগতভাবে কোরআন হাদিস না পড়ার করে জানতে পারে নাই, তাকে নামাজ পড়েছো কিনা কথা জিজ্ঞাসা করা হবে না, তাকে হজ করেছো কিনা জিজ্ঞাসা করা হবে না, তাকে সিয়াম পালন করেছো কিনা জিজ্ঞাসা করা হবে, সে তো জানেই না। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হবে যে কমন সেন্সের যে বিষয়গুলো যায়, কোনটা, যে তুমি মিথ্যা কথা বলেছিলে কিনা। মিথ্যা কথা বলা তোমার কমন সেন্স কি বলেছো? তোমার কমন সেন্স বলেছিল তো মিথ্যা কথা বলা ভালো না, তুমি কেন মিথ্যা কথা বলেছিলে? তাকে এটা নিয়ে বিচার করা হবে। ঠিক চুরি করেছিল কিনা, তুমি তো কমন সেন্স বলেছো চুরি করা ভালো নয়। ঘুষ খেয়েছিলে কিনা, তোমার কমন সেন্স তো বলেছিল ঘুষ করা ভালো না, খাওয়া ভালো না, তুমি ঘুষ খেয়েছিলে কিনা। তাহলে ওই ব্যক্তিদেরকে বিচার করা হবে তাদের কমন সেন্সের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সব মানুষকে কমন সেন্স দিয়ে দিয়েছেন, পৃথিবীর সব মানুষকে, যাতে যারা কোনোভাবে অমুসলিম ঘরে জন্মগ্রহণ করার কারণে কোরআন সুন্নাহর কথা কোনোভাবে জানতে পারেনি, তাদেরকে যেন বিচার জন্য ন্যায় বিচার হয়, এই জন্যে একটা শক্তি দিয়েছে। সেটাই হচ্ছে জন্মগতভাবে পাওয়া শক্তিটি, সেটা হচ্ছে কমন সেন্স। তাহলে দর্শক শ্রোতাবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে আমরা যুক্তির আলোকে বুঝে নিলাম আজ যে সকল মানুষকে একটা জন্মগতভাবে একটা শক্তি আল্লাহ দেওয়ার কথা, জ্ঞানের শক্তি শরীরের ভিতরে দিয়েছে ইমিউনোলজিক্যাল সিস্টেম এক দারোয়ান, আর বাইরের দারোয়ান হচ্ছে কমন সেন্স। আর সকল মানুষের নন মুসলিম অমুসলিম ঘরে জন্মগ্রহণ মানুষের বিচার যাতে ন্যায় বিচার হয়, সেই জন্য এই কমন সেন্স দেওয়ার একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাটা বুঝে নিয়ে সে অনুযায়ী আমরা এই কথাটা নিজেও বুঝতে পারি, আমল করতে পারি, অন্যদেরকে কথাটা জানাতে পারি। কমন সেন্স, যুক্তির আলোকে কমন সেন্স সংজ্ঞাটি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা এখানেই শেষ করছি। আগামীকাল ইনশাআল্লাহ এই বিষয়ের সেকেন্ড পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আপনারা সেই প্রোগ্রামে থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।